চুরি করে নিজেকে বাঁচানোর জন্য আবার কালো জাদু করছে, কি ভাবা যায়? মানে কতটা ভয়ানক একটা কাহিনী। আজকে আপনাদের জন্য আমি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। মানলাম ভিডিওটা অনেক বেশি বড়, কিন্তু এই 10-15 মিনিটের ভিডিওতে আশা করি আপনারা অনেকটা সতর্ক হতে পারবেন। এমনকি আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটা আপনারা যত বড় বড় গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করে দেন, যাতে করে তারাও সতর্ক থাকতে পারে। লাইফে চোর দেখছি ভাই, ওর মতো বড় চোর দেখি নাই। এই যে সেই চোর দেখতেছেন যাকে, ও হচ্ছে আমাদের বাসায় কাজ করতো, কাজ করে 5টা বছর কাজ করে আমাদের বাসার স্বর্ণ গয়না সবকিছু নিয়ে ও মানে এখন ভাগছে। কি বলবো, ওকে এত বেশি ট্রাস্ট করছি, এই ট্রাস্টের মর্যাদা ও এইটা দিছে। 5টা বছরও কাজ করে আমাদের বিশ্বাস অর্জন করে এই কাজ করছে। এখন আমি বলি, ও হচ্ছে এর আগেও 2বার চুরি করে আমাদের বাসায় ধরা খাইছে। তো আপনারা এখন বলতে পারেন যে 2বার চুরি করে ধরা খাইলে আপনারা ওকে রাখেন কিভাবে বা কিভাবে কি হয়েছিল? ও আসলে চুরি করছিল মেনলি আমি বলি, একটা হচ্ছে একবার রমজান মাসে আমাদের গোডাউন থেকে চুরি করছিল। সেটা হচ্ছে চায়না রুমালের বান্ডেল, যেটা আমি কয়েকদিন আগেও পোস্ট করছি, যেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি আর কি চায়না থেকে, সেইটা। আরেকবার সেকেন্ডবার যখন ধরা পড়ছে তখন হচ্ছে ধরা পড়ছিল ও হচ্ছে চিংড়ি মাছ নিয়ে, পুরো 1.5 কেজি চিংড়ি মাছ ওর হাতের নিচে করে নিয়ে যাইতেছিল। পরে ধরা পড়ার পর তো কত কিছু হাতে পায়ে ধরে যাতে আমরা না বলি, তো আমরা হচ্ছি মানে ও হচ্ছে আল্লাহর অনেক কসম কাটছে। তো আমরা এই দিক ভেবে যে আল্লাহকে নিয়ে কে মিথ্যা বলতে পারে, সবকিছু ভেবে ওকে আমরা রাখছি। তার চেয়েও বড় কথা, ও হচ্ছে কুফরি করে রাখছে, কালো জাদু করে রাখছে। তো এটা তো আপনারা বুঝতেছেনই, মানে ও কতটা পরিমাণের খারাপ আমার এখন বলতেও ঘৃণা লাগতেছে। আমরা কখনো ভাবি নাই যে ও আমাদের বুকে এত বড় একটা ছুরি মেরে দিয়ে যাবে। এখন যেটা হয়েছে, আমরা গ্রামে গেছিলাম 2-3 মাস আগের কাহিনী, তো 1-1.5 মাস আগের কাহিনী। তো গ্রামে যাওয়ার পরে হচ্ছে ও আমাদের চাবিটা, হ্যাঁ 2.5 মাস আগের কাহিনী, ও আমাদের আলমারির চাবি কোথায় কি আছে সবই জানতো। তো আমরা গ্রাম থেকে আসার 2 দিন পরেও আমাদের আলমারির চাবি চুরি করছে। তো চুরি করার পরে চাবি পাই না এটা কখনো হয়নি। তো আমরা ভাবছি কি ঘরের মধ্যে অনেক বাচ্চারা আছে, ওরা হয়তো বা চাবি হারাই ফেলছে, এটা ভেবে আমরা বসেছিলাম, চাবি আর বানাই নেই, মানে খুঁজতেছিলাম আর কি। তো বাড়ির কোথাও চাবি পাই না। ও বলতেছে যে চাবি আমি তো ঝাড়ু দেওয়ার টাইমে হলেও তো পাইতাম, বাট পাই না। বাট পাবে কিভাবে? ও নিজেই তো চুরি করে রাখছে। আর এই যে দেখেন এখানে হচ্ছে চাল পড়া দেওয়া হচ্ছে, মানে চোর শনাক্ত করার জন্য আর কি। আর দেখেন সবার চাল পানি পানি, ওর চালে শুধু মানে পানি উঠে নাই। এটা নিয়মই, যার যে চোর তার চালে হচ্ছে পানি উঠবে না। তো এখানে আমাদের সন্দেহ ছিল ফার্স্ট হচ্ছে 2জন, কারণ আমরা তো ফার্স্টে চোর জানতাম না কে। এক সন্দেহ ছিল আমাদের বুয়া, সেকেন্ড ছিল হচ্ছে চাবিওয়ালা, মানে যে আমাদের আলমারির চাবি পরে বানাইছে সে। বাট সত্যি কথা, আমরা চাবিওয়ালাকে শুধু শুধু সন্দেহ করছি, ওই বেচারা কিছুই করে নাই। প্লাস আলমারির চাবি বানানোর টাইমে আমরা সামনেই ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমাদের বুয়া কিভাবে চুরিটা করছে দেখেন। ফার্স্টে আলমারির চাবি চুরি করছে, চুরি করার 12-15 দিন পরে আলমারি থেকে স্বর্ণ চুরি করে করে সে হচ্ছে কাজ ছেড়ে দিছে। কিরে হুট করে ছেড়ে দিছে, আমরা তো জানি না। তো আমরা আলমারির চাবি বানানোর পরে তার 2-1 দিন পরে আমরা দেখি যে আমাদের গোল্ড নাই। কিরে কোথায়? তো তখন যে হচ্ছে আমরা সব জায়গায়, মানে আপনারা চাল পরে জানি অনেকেই বিশ্বাস করে না, বাট অনেস্টলি বলতেছি এটা আল্লাহর কালাম দিয়ে করে, তো এটা একদম সত্য। তো আমরা হচ্ছে চাল পড়া দিছি, আয়না পড়া দিছি, তারপর হচ্ছে কোরআন পড়া দিই, অনেক ধরনের 6টা পরীক্ষা করাইছি। এভাবে 6টাতেই হচ্ছে ওনার নাম আসছে মুক্তা। আর দেখেন আমাদের পুরা বাসা ভর্তি মানুষ, কারণ আমরা তো জানি না এখনো, মানে জানলেও আমাদের সন্দেহ ছিল ওই করছে, কারণ ও এর আগেও 2বার চুরি করে ধরা পড়ছে। প্লাস ও হুট করে কাজ ছেড়ে দিছে আর গোল্ড নাই। সো বুঝতেই পারছি, বাট তারপরে ও হুট করে তো আমরা কাউকে উল্টাপাল্টা ব্লেম দিতে পারি না, না জেনে তো কাউকে দোষ দিতে পারি না, তাই না? তো প্রমাণ করার জন্য আমরা হচ্ছে সবাইকে ডাকছি, সবাইকে চাল পড়া খাওয়াইছি। সবাই, আমার কথা হচ্ছে সবার চালে পানি উঠছে, শুধু ওরটাতেই কেন উঠে নাই? সবার কোরআন পরীক্ষাতে মানে সবার নাম দেওয়া হয়েছে, ওর নামই কেন আসলো? সবকিছুতে। এমনকি লাস্ট পর্যায়ে ও এমন এক মহিলা, ও স্বীকার যায় না পুরো 1 দিন পরে গিয়ে ও স্বীকার করছে। যদিও আমরা ওকে একটু জামাই আদর বেশি দিয়ে দিছিলাম, ওকে কোনো মারধর করা হয়নি, কিছুই করা হয়নি। তো যার জন্য হচ্ছে 1 দিন পরে গিয়ে ওকে বুঝাইতে যে ও স্বীকার করছে কি আবার। তা আবার দেখেন, একবার বলে ও ওয়াশরুমে ফালাই দিছে আমাদের, আরেকবার বলে যে ও ময়লায় ফালাই দিছে। কি একটা অবস্থা, কত বড় মিথ্যুক ও। এমনকি স্বীকার যে ও কথা করে ফেলতেছে, বলে কি যে এখন স্বীকার করলে তো আমার জেল খাটতে হবে, আমাকে পুলিশে দেবে। মানে কত বড় খারাপ মহিলা ও। চুরি তো করছে, মানে ওর মধ্যে বিন্দু পরিমাণ ভয় নেই। এমনকি ও বলে কি যে আমার কলিজা এত বড়, তোমরা মেপে গোলাতে পারবে না। আবার বলে অনেকদিন আগের কথা, আমাদের বাসা এলাকার একটা চুরি হয়েছিল, তো সে বলতেছে চুরি করছে, আবার শিকার যাওয়া লাগে। আমি হলে তো জীবনও শিকার যাইতাম না। মানে ও অনেক বড় ডেঞ্জারাস একটা মহিলা। প্লাস হচ্ছে আমার আম্মু হচ্ছে ওকে নিয়ে আলমারি গুছাইছিল অনেকদিন আগে। তো তখন আম্মু হচ্ছে বেডের উপরে সবগুলা স্বর্ণ বিছা রেখে দেন হচ্ছে আলমারি মুছছিল। তো তখনই হচ্ছে ওর ওই লোভটা জাগছে। মানে 5টা বছর কাজ করে বিশ্বাস অর্জন করে এরকম ভাবে ও হচ্ছে আমাদের বুকে ছুরি মেরে চলে গেছে। আমার আম্মুর 5 ভরি 5 আনা, মানে পুরো বিয়ের স্বর্ণগুলো সব নিয়ে গেছে। আর বাকি যে গোল্ড গুলা ছিল ওগুলো এমন এক জায়গায় ছিল যেটা হচ্ছে ও পায় না। এর জন্য আবার পরবর্তীতে জিজ্ঞেস করে আম্মুকে যে তোমার ওই স্বর্ণগুলা কোথায় রাখছিলাম। মানে ও কতটা বড়
ডেঞ্জারাস, কারণ ও তো জানে ও কুফরি করে রাখছে, মানে কালো জাদু করে রাখছে, ও এখন নিতে পারবে। তো হচ্ছে গোল্ড নিয়ে গেছে 5 ভরি 5 আনা, আর হচ্ছে রূপা নিচ্ছে 12 ভরি। ওকে আমরা খাওয়াই পর্যন্ত দিছি যে না ও সুস্থ থাকুক, তারপর আমাদের স্বর্ণগুলো দিয়ে দেয়, কারণ যতই স্বর্ণ কিনে দিই আমার আব্বু বলছে আমার আম্মুকে যে তুমি কষ্ট পাও না, তোমাকে আমি অনেক স্বর্ণ কিনে দেবো, বাট যতই কিনে দেখ বিয়ের শখ কি আর পূরণ হবে, মানে বিয়ের স্বর্ণের মতো স্বর্ণ কি আর পাবে। প্লাস হচ্ছে এখানে আমার আম্মুর নানির স্মৃতি ছিল, আমার আম্মুর নানি মারা গেছে ওনার স্মৃতি ছিল, দেন হচ্ছে আরো অনেকের স্মৃতি ছিল যারা হচ্ছে এই গোল্ড গুলো আম্মুকে দিছিল, বা আম্মুর বিয়ের গোল্ড, মানে বিয়ের গোল্ড তো আলাদাই একটা বিষয়। তো ও এই জিনিসগুলোর প্রতি ও লোভ করছে। এবার আপনারাই হচ্ছে নিজের কানে ওর হচ্ছে প্রথম স্বীকারোক্তিটা শুনেন। আমরা নিজেরা জানি ঠিক তো পারি কে জানো, আপনি এই জিনিসটা তো বুঝতেছেন আন্টি, তুমি শিকারে তোমার কেউ কোনো বুঝতে ছোট বাথরুমের মধ্যে, হ্যাঁ আমাদের ছোট বাথরুমের মধ্যে খালা দিছো ফেলা দিছে। এই যে ফার্স্টে বলছে যে ছোট ওয়াশরুমের মধ্যে, তো আমরা বুঝছি, তো আমরা পরে বলছি যে না এটা মিথ্যা, সত্যিটা বলেন। একটু পর আবার বলে যে ময়লার মধ্যে ফালাইছে, মানে কি এক আজব কথা। এইভাবে করতে করতে আমাদের যে কত পুরো ওই দিনটাও এইভাবেই পার করছে। এরপর পরের দিন হচ্ছে আমার ফুপি এসে বলতেছে যে না আমি এক হুজুরের কাছে নাম দিছি, ওই হুজুর বলছে যে চুরি করার টাইমে প্রথম তালাটা খোলা ছিল আলমারি, পরের গুলা ভিতর গুলো হচ্ছে বন্ধ ছিল। ও একদম বলতেছে যে না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমি ওই আলমারি চুরির টাইমে খোলা ছিল না। পরে বলে তুমি কেমনে জানছো, বলে কি আমি তখন থতপত খেয়ে গেছে, বলে আমি লক মানে ঘুরাইছিলাম, বলে তুমি কিভাবে জানছো যে ওই দিন চুরি হয়েছে, মানে ও দেখেন ও পদে পদে ধরা পড়ছে। ওয়েট, এখন আমি আপনাদেরকে সেকেন্ড স্বীকারোক্তিটা শোনাচ্ছি, তারপর হচ্ছে থার্ড দেখবেন যে ওর বাসায় যাওয়ার পর আমরা আমাদের কত কত মাল উদ্ধার করছি। আমাদের প্রায় 2 লক্ষ টাকার মাল আমরা হচ্ছে ওর বাসা থেকে উদ্ধার করছি। বটলা করে পলি কইরা বা কেন মানে ময়লার লগাই নিয়ে গেছিলাম, তো এনে দিয়ে দিয়েছিলাম, পরে খুঁজেছি পাই নাই, ওরা খুঁজে পাও না। মানে তুমি স্বর্ণ ডিজেল বাহির করতে থেকে বাইর করছো, তখন তো তোমার পুটলা বা কোনো কিছু ছিল, তুমি তার হাতে এমন করে সাজাই আনছো না, কারণ আমরা তো বাসায় ছিলাম। তুমি একটু পেপার আছিল, পেপার ছিল, পেপারে মুড়ায় ফেলাইছেন। এই যে এখন জাস্ট দেখেন যে ওর হাজবেন্ডের পায়ে ধরে কি বলে, বলে যে আমি এই স্বর্ণ কিভাবে দিব, তুমি আমাকে টাকা দিয়ে বাঁচাও, না তো যেভাবে হোক বাঁচাও আমাকে, আমি ভুল করেছি, আমি ফালাই দিছি, স্বর্ণ পাইতেছি না। দিতে পারবো না, আমি অনেক খুঁজেছি, সত্যি কথা কও তাইলে। অনেক খুঁজেছি, আমি জানি না কেমনি সমাধান করবো, আমি অনেক খুঁজেছি, যেদিন তো শুনেছি ভাবিরা জানি আমি ওরকম খুঁজেছি। তুমি একটার পর একটা এখনো মিথ্যা বলতাছো, তুমি একটু আগে বললে তোমার মিথ্যা না, সত্যি কথা না এটাই, বললে তো হ্যাঁ, তোমার আছে, ইংলিশে কথা আন্টি আমরা জানি। সত্যি বড় ডিম এটা সব ওই জায়গা ছিলাম, কোন জায়গা ছিল যেন ময়লা পালাই বনো তুই ছিল আয়ু বালা করে সবাই করছে তাহলে আরো দেন করো। খুঁজেছি। যে ছুটুটি কই আছে? ছুটুটি তোমার বাসায় আছে? কোনে আছে? এই জিনিস আমার মনে ময়লা পায় ওটা ছুটুগুলা সবগুলা একদম সব এভরি সবডি মানে দেখছেন মানুষের মিথ্যার একটা লিমিট থাকে, বাট ওর মিথ্যা কথার কোনো লিমিট নাই। ও একবার বলতেছে ও ওয়াশরুমে ফালাইছে, একবার বলতেছে ও ময়লার সাথে নিয়ে ফালাইছে, পরে খুঁজছে ও পায় নাই, মানে ও কত পরিমাণের মিথ্যা বলতেছে। তো এখন আপনারা দেখেন যে ওর বাসা থেকে আমরা কি কি পাইছি। আসল তুমি বের করো। ঠিক আছে সবাই দেখতে যান। আমি তো আমাদের ঘরে এই যে দুই সব আমার ঘরে, সব আমাদের ঘরে। এই যে ওর বাসায় গেছি, গিয়ে হচ্ছে এখন আমরা সবকিছু আস্তে আস্তে বের করবো। আপনারা দেখেন জাস্ট এখানে কি কি বের করছি ওর বাসা থেকে, মানে এত পরিমাণে মাল বের হয়েছে আমাদের এক্সপেকটেশনের বাহিরে। আমরা তো তখন থতপত খেয়ে গেছি যে এগুলো আনলো কিভাবে। আর ওর হাজবেন্ড শুতে চাইতেছিল তখন বের হয়ে পলায় যাওয়ার জন্য, মানে বারবার বলতেছে আমি যাই, এগুলো আমি জানি না, আমি ওকে টাকা দিতাম, ও মানে ও কিভাবে আনতো আমি জানতাম না, আমি টাকা দিয়ে যাইতাম, পরে আমি জাস্ট এসে খাইতাম। মানে আমার কথা হচ্ছে তুই কিভাবে বউ চালাস, তুই এটাই জানিস না তোর বউ কিভাবে কি আনতেছে। ওর জামাই ওর ভাই বোনেরা সব জড়িত মানে এই চুরিতে আর কি, এমনকি ও নিজেও স্বীকার করছে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে হচ্ছে ওর ভাই বোনের ওর জামাই সবার ভিডিও দিচ্ছি। জীবন আর এগুলো ইউজ করতে কয়টা সব আরো আছে এই যে সব কান্নুগুলো সব আইডা আমাদের কোম্পানি নতুন কাপড় বাবা ওটা আমার আছে আর আছে সবার দেখো আমি আপনাকে ভাই আমার পাগল মানে লাইতেছে আমার একটা তারপরে গাড়ি পাঠায় না করে কাপড় লাইছে ওর এত টাকা করে এই আপকার আপনি জানবেন না কেন আপনি বউ চালান, আপনি জানেন না আপনার বউ আর আমি তো খালি বাজার টাকা দিয়ে যাই সব সময়, আমি বাজার করি। মানে ও স্টিল বলতেছে যে ও হচ্ছে কিছুই জানে না। তো আপনাদেরকে এখন আমি একটা পিক দেখাই, ওদের হাতে জাস্ট রুমালগুলো দেখবেন আমাদের গোডাউনের রুমাল, আমি আপনাদেরকে প্রমাণও দেখাই দিতেছি, এমনকি আমি ওগুলা পোস্টও করছিলাম আমার পেজে আর কি। তো ও হচ্ছে বাড়িতে গিয়ে মানে বাড়িতে পুরো একদম ও নিজে বসে ওনাকে একটা গুদাম গড় আছে, ওনাকে পুরো সারা জীবনে বাজার করে ফেলতেছে। এই ভাবি এই যে আমাদের চাদর এই যে দোকানের আই আল্লাহ রে আচ্ছা ভিডিও করো আম্মু তুমি। হ্যাঁ সমস্যা নাই আমি সব করতেছি। এই যে খুলো দেখছো হ্যাঁ আল্লাহ তয়লা রুমাল এই যে দাও সবাই সাক্ষী সবাই দেখছেন এগুলো আমার গ্রামে পাস করে, সব গ্রামে পাস করে।
এই দাঁড়ান না নেন, এই চাদর ওর জামাই কয় টাকা কামাসকে পুলিশ বাবাজির কাছে বলতে হবে এই যে দাই নেন এগুলো আমাদের স্বর্ণ লাগবে না, আমাদের এগুলো পুলিশরা খেলে না। এই যে এই নেন না, জুড়াই কিনবো। এই যে দেখেন ইউজ করে না আর অনেক বড় লোক জমিদার এরা সোফা নাই, এরা কুশন কভার ইউজ করে। কুশন নাই কভার ইউজ করে তারা এই যে কম্পিউটার আনলো কমলা। এই যে দেখেন নরমাল সব আজকে পুলিশ বাবাজির উত্তর দিও তুমি বউর খবর রাখো না আমি কোনোদিনের খবর রাখিনি আমি কোথাও খবর রাখিনি ওর জামাই জড়িত, এখন কি বলবে, মানে ওরা হচ্ছে স্বর্ণ দেখে সবকিছু নিয়ে মানে ওদের তারপরে হয় নাই, লোভে পড়ে গেছে। এখন আমরা মানে কি বলবো ওদের কথা, যে এত পরিমাণে লোভ মানুষের কিভাবে আসে। প্লাস বড় কথা হচ্ছে যে পায়ের জুতো কখনো মাথায় উঠাতে নেই, তেমন বুয়াদেরকেও এত লাই দিতে নাই। আমরা কখনো ওকে বুয়ার মতো দেখিনি, এমনকি আমার আম্মু ওকে যে স্নেহ করতো, আম্মু কখনো ওকে বুয়া বলে কারো কাছে পরিচয় দিত না, নিজের আপা বলে পরিচয় দিত বা আন্টি, এরকম মানে এরকম করে সম্বোধন করার পরেও মানে ও কিভাবে পারলো যে আমার আম্মুর সাথে এটা করতে। 5টা বছর ধরেও আমার আম্মুর সাথে থেকে এই কাজটা করছে। এমনকি ও হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের বাসায় থাকতো, রাতে বাসায় যে জাস্ট ঘুমাইতো। মানে ও কিভাবে পারলো, এত বড় বেইমানি কিভাবে করতে পারলো। এই যে প্লেট আমাদের দেখছো আল্লাহ সবগুলো প্লেট আমরা আল্লাহ এটাতে আমার স্কুলের স্মৃতি আমি খেলনা চিন্তা। এখানে যেটা হয়েছে, আমার আম্মু অনেকদিন আগে আমাদের স্কুলে হচ্ছে কম্পিটিশন হয়েছিল, আমার ছোট ভাই স্কুলে, সেখানে আম্মু প্রাইজ পাইছে। এটা যেগুলো হচ্ছে আমরা স্মৃতি হিসেবে রেখে দিই, যে এটা আমরা গিফটে পাইছি, এরকম ও এইটা পর্যন্ত লোভ সামলাইতে পারলো না, এইটা পর্যন্ত চুরি করে নিছে। প্লাস হচ্ছে আমাদের বাসার যত ফায়ার প্রুফ প্লেট আছে, কাচের একদম বাটি সেট মিলাই মিলাই সবকিছু নিছে। মানে ফায়ার প্রুফ প্লেটের একটা প্রাইস তো আপনারা জানেন কেমন হয়। ও এইগুলাও কি বলবো, মানে ওর ধারণাই নাই ও যে কি কি করছে, কি কি নিছে, এমনকি সবকিছু একদম সেট মিলাই মিলাই নিছে। মানে কি বলবো, ওর মতো চোর দুনিয়াতে একটাই আছে, যার জন্য আমি আজকের ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি, যাতে ও আর কখনো আর কারো ক্ষতি না করতে পারে। কারণ স্বভাবই চুরি করে, আমরা এখন জানছি এটা। ও আগে গুলশান কাজ করতো, ওই গুলশানে ও চুরি করছে, গুলশান থেকে ওকে মেরে বের করে দিছে, এখন সব শুনতেছি। দেন হচ্ছে আমাদের বাসার আরেকটু ওইদিকে, ওইখানে ওকে হচ্ছে মেরে বের করে দিছে ওর কুকীর্তির জন্য, আল্লাহ মাফ করুক। এর জন্য আমি আজকে অ্যালার্ট পোস্টটা করতেছি, যাতে করে ও আর কারো ক্ষতি না করতে পারে, সবাই সাবধান ওর থেকে। তার কারণ হচ্ছে ও যা যা করছে, মানে ও মানে গুলশান থেকে মার খেয়ে আসার পরেও আমাদের এখানে কাজটা করছে, মানে ও কখনোই থামবে না। সো ওকে কেউ কাজে রাখবেন না, ওকে যেখানেই পাবেন ওকে হচ্ছে ধরে ডিরেক্ট একদম মানে আপনারা হচ্ছে ওকে বের করে দিবেন মেরে। আমরা ওকে পুলিশে দিতাম, তো কি হয়েছে, পুলিশ ওকে টাইম দিছে 15 দিনের, স্ট্যাম্পের মধ্যে সই করে গেছে 15 দিন পরে স্বর্ণ নিয়ে আসবে। ওরা বলে গেছে যে আমরা স্বর্ণ নিয়ে আসবো, এখন কোনো খবরই নেই। জাস্ট দেখেন ওদের পরিণতি কি করি। ভালো ভালো ওদেরকে টাইম দেওয়া হয়েছিল, যেটা ওরা হচ্ছে এটা কাজে লাগায় নাই। তো এখন দেখবেন জাস্ট ওদের কি হয়। দেখেন আমাদের বাসার সেট গুলা কিভাবে বের হইতেছে, কাচের এক একটা জিনিস। এখন হচ্ছে ওদের সবাইকে যে হচ্ছে মানে জেলের মধ্যে নিয়ে যাবে সব। আল্লাহ মানে এরা মাথা করে না। ওতে বিশ্বাস করে আমি বেটিকে ভালো না কেমন কলজার কলজার গুড়া। বিশ্বাস না করলে তো আবার চিল্লাচিল্লি করে বাড়ি বাড়া কিছু বিশ্বাস করে না। সব লেগে বাড়ি বাড়ি দেখতেছে এই চামচটা আমাদের, এই পর্দা চামচটা কাপড় আমছে কেডা এটা নরমাল চামচ। আরে বিশ্বস্ত ভাইবা, এই যে আমাদের 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 ওইটা আমাদের, এটা আমার না, এটা আমাদের না, ওইটা আমাদের, চামচটা আমাদের, এটা আমাদের ঘরে এখনো আছে এই সেট। মানে চামচ পর্যন্ত বাদ রাখে নাই ও, বুঝছেন ও কত বড় চোর। জাস্ট দেখেন, এবার দেখেন মানে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন। আল্লাহ ওকে এতদিন ও গোডাউন থেকে নিছে, বাসা থেকে নিছে, আল্লাহ ছাড় দিয়ে দিয়ে আসছে, এখনো আমাদের কলিজায় হাত দিছে। ও গোল্ড চুরি করছে, আল্লাহর গায়েও এটা সহ্য হয়নি। এর মধ্যে ওর হাজবেন্ড ওই দিন প্রতিজ্ঞা করছে যে ঠিক আছে আমরা যদি ধরা পড়ে যাই তাইলে আমরা হচ্ছে ঠিক আছে, যদি আমাদের কি বের হয় আমি ওকে তালাক দিব। পরে আমরা কিন্তু এগুলো কিছুই বলিনি, ও সবার সামনে এলাকাবাসীর সামনে ওর বউকে 6 বারের মতো তালাক দিছে। এখনো একসাথে আছে দুইজন, মানে অলরেডি ওদের পাপের শাস্তি শুরু হয়ে গেছে। এমনকি ও নিজের মাথা ছুঁয়ে মিথ্যা কথা বলছে, এমনকি আল্লাহর কসম দিয়ে মিথ্যা কথা বলছে, ওদের কোনো কসম আছে। প্লাস এখন যেটা শুনলে আপনারা অবাক হবেন, আমরা অবাক হয়েছি, মানে ওর ঘর থেকে এলাচ দারচিনি গুলো আমাদের পাইছি। ভাড়াটিয়ারা তো আবার এসে আমাদেরকে দেখা দিয়ে গেছে। ভাড়াটিয়ারা বলতেছে এই যে ও আপনাদের বাসা থেকে এনে না আমাদেরকে আবার দেখা অনেকগুলো করে কিনছে, এই সেই মানে কি বলবো। লাস্টলি ও সবকিছু স্বীকার গেছে যে এগুলো নিছে, সবকিছু এ টু জেড। এমনকি বলে গেছে গোল্ড এনে দিবে, কোনো খবরই নেই পরে। তো বলতেছি মাদ্রাসার চাদর নিয়ে আসে, বাচ্চাদের মাদ্রাসায় দিতে আমার ভাইদেরকে, বুঝেন? এটা দিছে কোন সময়, এটা তো দেয় নাই, দেখছে আর কত কি ভাই কই আমাদের আমরা এটা দেই না, এটা রাখেন মালের বিয়াতে এই যে দেখেন, এটা হচ্ছে ও 2 মাসের নেওয়া মাল আমাদের বাসা থেকে ও নিজে বলছে, আর বাকি সব গ্রামে পাস করে দিছে। মানে এলাচ দারচিনি মানে সবকিছু, এই সব মশলাপাতি সুদ্ধা, এমনকি হচ্ছে ভিম টিম এগুলো তো দেখছিনি, শ্যাম্পু। মানে সারা জীবন শুনে আসছি চোরের চোখ দিয়ে নাকি 1 ফোঁটা পানি পড়ে না, এটাও প্রমাণ করলো। ওর চোখে 1 ফোঁটা পানি নাই, ওর কোনো আকতি মিনতি নাই যে আমি ভুল করছি এই সেই। দেখেন এই যে আমরা হচ্ছে ওর বাসা থেকে আমাদের কত কত জিনিস আনছি, এগুলো হচ্ছে বাসার
প্রোডাক্ট আর কি, যেমন চাউল, পোলার চাউল, এরকম বিরিয়ানি মশলা এগুলা। আর গোডাউনের মানে জিনিস তো মাশাআল্লাহ পুরা 2 লাখ টাকার মাল নিছে, কি একটা অবস্থা করছে। আর আপনারা তো জানেনই যে এগুলোর প্রাইসই কেমন। আপনারা জাস্ট দেখেন কি পরিমাণের মালটা নিছে, তারপরও নিজের মুখেই স্বীকার করছে আর কি এই মাল দেখার পর যে হ্যাঁ ও এগুলা নিছে। মানে কিভাবে কি যে নিছে জানেন, ময়লার সাথে করে হচ্ছে কাপড়ের মধ্যে পেঁচায় নিছে, হাতের নিচে করে নিছে। মানে ও কত বড় ডেঞ্জারাস চোর। প্লিজ আপনারা কাউকে এগুলা দেখার পর আর অন্ধবিশ্বাস করবেন না, অ্যাটলিস্ট বিশ্বাস করবেন বাট অন্ধবিশ্বাস কাউকে করবেন না। মানে আমরা আমাদের মালগুলো একদম যাইতা নিয়ে আসছিলাম ওর বাসা থেকে, প্লাস পুলিশ আসছে পরে এই যে পুলিশকে আমরা সব দেখাইতেছি যে দেখেন কি একটা অবস্থা। পুলিশে ঠিক করে এই যে দেখেন এখানে আমার আব্বুর পায়ে ধরে মাফ চাইতেছে, আর আমার আব্বু এখনো ওকে কত সুন্দর করে বুঝাই বলতেছে, বাট মানে ওর মধ্যে মনুষ্যত্বই নাই ভাই। কম্পিউটারটা আপনিও জানেন মেঘলারে দিছিল, এটা আপনারা কই এইভাবে দিছিল ভাই, ওই যে মেঘলা এটা নিছে ভাই। এই যে শুরু থেকে কিন্তু মানুষ বড়টি আছে শোনা আজকে নিচে নিচে আবার বাড়িতে প্রোগ্রাম করছো কি আপনি লাগলে দিয়েন ভাই, আমার একবার তো যাবে কতদিন। আর তোমার একটা কথা দিয়ে দিবা, যদি তোমার মনে হয় যদি কখনো এই স্বর্ণ দিয়ে দিয়ে দেবে তোমার আমি গিফট দেবো, তোমার দাও তোমার উপর তোমার আমি দেব 12 টাকা দেবো তোমার, দাও আল্লাহ দিয়েছে এটা আমার বিয়ার সিতে, ঠিক আছে? তোমার যদি মনে করছো ভালো হতে পারে, আপনি কোন ভাই তোমার এই সময় লইবা, এই সময় তোমার আমি দেখো তুমি যদি আমি খুশি তোমার আমি কি করে তোমার এটা তুমি বললো যে আমার স্বর্ণ থেকে ভালোই পাইতে পারো। আমার মন মানে ওরকম, তোমার আমি যদি 1 বছর খালি জায়গাতে টাকাটা দিয়ে দেই তুমি সুন্দরভাবে চলে যেতে পারবা, আমি কয়ে দিলাম যাও এটা তোমার সারা জীবন চলতে পারবে। ওই জায়গাতে টাকা তোমার দিয়ে দিল তুমি ইয়া পাইবা। তুমি যদি বাইরের বিয়ার স্মৃতি এটা যদি মনে করো দিও, আমি তোমার তুমি ওইটা কইলাম না তোমার আমি ফোন দিয়া আইন না ওই টাকাটা আমি পুরোটা লাগলে তোমার একবার দিয়ে দেবো, কোনো অসুবিধা আছে না, গরিব মানুষ আমি দেই না মাসে লাগলে 1 বছর আমি অন্য মাসে না দিলাম, আমি তোমার দিয়ে দিলাম যাও তোমার দেখো তুমি ভালো চলতে পারবা, তাই এটা তোমার হালাল হইব। এই যে দেখছেন এইভাবে বলছে আমার আব্বু, তারপরও কি লাগে মানে ও যে আমাদেরকে ভালো পেয়ে ও মানে এমন ভাবে শেষ করে দিছে। এখন আমি হচ্ছে আরেকটা রেকর্ডিং শোনাই, ওরা হচ্ছে গ্রামে যাওয়ার পর ফোন দিছি পরে ধরছে, বাট এখন ওদের মানে ফোন টোন সব আমাদেরকে ব্লক টক দিয়ে একদম সব অফ করে দিছে। দেখেন ওর হাজবেন্ড বলছে স্বর্ণ নিয়ে আসবে, আপনারা এই প্রমাণটা শুনেন। আমি তোমার কথা দিছি না মা, আমি যদি বাপের জন্ম আমার দিয়ে থাকে যে জিনিসটা আমি পাইছি স্বীকার করতে, এটা আমার যদি আমার আব্বা জন্ম দিয়ে থাকে এই জিনিসটা তোমার কাছে পৌঁছাবই, আর কোনো কথা নেই এর উপরে। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু বারবার বলছে ঠিক আছে, হয় বলছে তুই শিকার যে আমার স্বর্ণ দিবি। এই যে দেখছেন ওর হাজবেন্ড এইভাবে বলছে যে স্বর্ণগুলা ফেরত দিয়ে যাবে, বাট কোনো খবরই নেই, ওরা আসলে মিথ্যুক, ওদেরকে কেউ জায়গা দিবেন। বর্তমানে ওর বাড়িতে আছে, ওর বাড়ি হচ্ছে যশোর। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, আপনাদের সবার সতর্কতার কথা চিন্তা করে আমি এই ভিডিওটা দিয়েছি। প্লাস হচ্ছে মানে এরপর যাতে আর কেউ এই ভুল না করে আর কি। আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সবাই ফুল ভিডিওটা দেখবেন, এমনকি ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। আর আমি হচ্ছে কথা অনেক স্পিড করে বলছি, এমনকি স্পিড বাড়াই দিছি, জাস্ট হচ্ছে যাতে আপনারা ফুল ভিডিওটা দেখতে কষ্ট না হয় বা ভিডিওটা যাতে আর বেশি বড় না হয়। সো দয়া করে সবাই হচ্ছে বেশি করে এই ভিডিও শেয়ার দিয়ে দিবেন, যাতে করে পরবর্তীতে এমন বিপদে না কেউ পড়ে, মানে পড়ে না আর কেউ। তো হচ্ছে যশোর থাকে, যশোর মাগুরা সীমাখালী বাজার, মানে যশোর মাগুরা সীমাখালী বাজারে থাকে ওরা। ওদেরকে যে কেউ বললে চিনে, কারণ ওর জামাই 2 বিয়ে করছে, 2 সংসার, প্লাস হচ্ছে ওর বাবার নাম হচ্ছে ফুসিয়ার। ওদের সবার এনআইডি কার্ড আমি আপনাদেরকে দিয়ে দিব। এই যে স্ট্যাম্পে সাইন করার সময় বলছে যে ওরা সুসম্মানের সাথে সাইন করতেছে, দেখেন আপনারা। আচ্ছা, আপনি কি সসম্মানে আপনি এখানে লিখতেছেন? আপনাকে কি কোনো জোর করা হইতেছে? এই লেখাটা আপনারা পড়বেন, তাহলে হচ্ছে আপনারা সব প্রমাণ পেয়ে যাবেন। আমি ওদের এনআইডি কার্ড, ওদের নাম্বার সব দিয়ে দিব। লাস্টলি হচ্ছে অনেক আগে আমার একটা লকেট পাইতেছিল না, সেটার কথাও স্বীকার গেছে। মানে বুঝেন কি পরিমাণে জিনিসগুলো নিছে।